আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো খাসির মাংস ভুনা। কষাবো প্রথমে, তারপর বানাবো। খাসির মাংসটা কিভাবে বানাই, আমরা অনেকেই আছি খাসির মাংস পছন্দ করি না। তো আমি যেইভাবে বানাই এভাবে একবার খেয়ে দেখবেন, একবার খেলে আপনিও খাসির মাংসের ফ্রেন্ড হয়ে যাবেন। তো আসেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমি কিভাবে বানাই অবশ্যই রেসিপিটা ফলো করবেন। তো চলুন কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি। তো খাসির মাংস রান্না করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর তেলের মধ্যে দিব আমি কিছু গরম মশলা। তেলের সাথে আমি গরম মশলাটা একটু ভেজে নিব। তার মশলাটা ভালো করে ভেজে নিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেস্ট কুচি। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে পেস্টটা ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না আসে। তো বন্ধুরা, পেস্টটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট, পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব। যেহেতু খাসির মাংস, এই জন্য আমি একটু আদা রসুন পেস্ট বেশি করে দিব। তো আদা রসুন দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো বন্ধুরা, পেঁয়াজ রসুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আর এখানে আমি স্পেশাল ভাবে একটা খাসির জন্য মশলা বানিয়ে নিছি, শুকনো মরিচ। তো বন্ধুরা, খাসির মাংসের জন্য আমি স্পেশাল ভাবে একটা মশলা বানিয়ে নিছি। জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, পেস্ট, শুকনো মরিচ দিয়ে ভেজে আমি ব্লেন্ডার করে নিছি। তো এখন আমি এটা দিয়ে দিব খাসির মাংসের ভিতরে, টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। তো আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর দিয়ে দিব অল্প করে মরিচের গুঁড়া, যেহেতু আমি শুকনো মরিচ ব্লেন্ডার করছি। এখন আমি দিয়ে দিব ব্লেন্ডার করা মশলাটা। এটা আপনারা তেলে ভেজে তারপর ব্লেন্ডার করে নেবেন, খেতে অনেক ভালো লাগবে মাংসটা। আমি সবগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিছি। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি দিয়ে দিব পাকা 2টা টমেটো কুচি। আর টমেটো কুচি যদি গোস্তে দেন যে কোনো মাংসের ভিতরে, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আর কালারটাও অনেক সুন্দর হয়। আর আপনারা না পছন্দ করলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে এই জন্য দিয়ে দিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন। আর আমি খাসির ফ্রেশ মাংস নিয়ে আসছি। তো এই জায়গায় তো কাটার সিস্টেম নাই, এই জন্য আমি কেটে আনছি। তখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো আমি মাংসটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে দিব। আর বন্ধুরা, আজকে তো আমাদের এখানে 5 রমজান হয়ে গেছে। আপনাদের রমজান কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার তো 5 রমজান অনেক সুন্দরভাবে কাটছে। তো এখন আমি মাংসটা মিক্স করে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নিব। তো বন্ধুরা, মাংসটা আমি কষিয়ে নিছি। আর দেখেন কালারটা কিন্তু অসাধারণ আসছে। মাংসের কালারটা দেখি বুঝতে পারতেছেন যে খেতে কতটা ভালো লাগবে। তো আমি এইভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। তো বন্ধুরা, মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারতেছেন। আর যারা যারা কষানো মাংস খেতে ভালোবাসেন এইভাবে খেতে পারেন, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে। এখন আমি দিয়ে দিব আলু। আপনার ভাইয়া তো মাংসের আলু অনেক পছন্দ করে, এই জন্য আমি একটা আলু কেটে দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিব, সবকিছুর সাথে ভালো করে মিক্স করে নিব, তারপর আমি ঝোল দিয়ে দিব। তো বন্ধুরা, আমি মাংসটা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গরম পানি। আমি পানিটা ফুটিয়ে নিয়েছি, এই পানিটা এখন দিয়ে দিব। আর আপনারা পারলে পানিটা গরম করে দিবেন, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ফুটিয়ে নিব। তো বন্ধুরা, আমার মাংসের তরকারিটা হয়ে গেছে। আর দেখেন অবশেষে কালারটা কত সুন্দর আসছে।
আর আমি একেবারে ভুনা ভুনা করে নিছি। এখন দিয়ে দিব আমি জিরার পাউডার, জিরাটা আমি ভেজে নিছি। তো ভাজা জিরা গুঁড়া দিলে বন্ধুরা ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো আমি জিরার পাউডারটা দিয়ে একটু মিক্স করে নিব। আর আপনাদের এই রমজান মাসে কেমন দিনগুলো কাটতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন আমার মাংসের তরকারিটা অলরেডি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।